একটা সময় ছিল রান্নাঘরের কোণে পড়ে থাকা ছোট্ট একটি লাইটারের দিকে কেউ ফিরেও তাকাতো না। আগুন ধরাতে হাত বাড়ালেই পাওয়া যেত তা। কিন্তু গাজায় সেই চিত্র এখন অতীত। যুদ্ধ, অবরোধ আর সরবরাহ সংকটে এখন সাধারণ লাইটারও সেখানে হয়ে উঠেছে মহামূল্যবান জিনিস। খাবার রান্না করতে, রুটি বানাতে কিংবা এক কাপ গরম পানি তৈরি করতে সবার আগে দরকার আগুন। আর সেই আগুন জ্বালানোর ছোট্ট উপকরণটি এখন অনেকের নাগালের বাইরে। শুধু সংকটই নয়, বেড়েছে লাইটারেরও দাম। যুদ্ধের আগে যেখানে 1 সেকেলে 3টি লাইটার পাওয়া যেত, এখন একটি লাইটারের দাম উঠেছে প্রায় 100 সেকেলে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 4150 টাকা। অর্থাৎ সামান্য একটি লাইটার এখন অনেক পরিবারের জন্য গাজায় বড় ধরনের খরচ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গাজার অনেক পরিবার পুরনো লাইটার যত্ন করে রেখে দিচ্ছে। নষ্ট হয়ে গেলেও ফেলে দিচ্ছে না। কেউ সেটি মেরামত করছেন, আবার অন্য একটি নষ্ট লাইটার থেকে যন্ত্রাংশ খুলে নিজের লাইটারটি সচল রাখার চেষ্টা করছেন। কারো ঘরে লাইটার না থাকলে প্রতিবেশীর দরজায় কড়া নাড়তে হচ্ছে। এক বাড়ির চুলা থেকে অন্য বাড়ির চুলায় পৌঁছে যাচ্ছে আগুনের ছোট্ট শিখা। যেন সেই আগুনই এখন একে অপরের বেঁচে থাকার সঙ্গে ভাগ করে নেওয়া এক অমূল্য সম্পদ। লাইটারের এই সংকট আসলে গাজার আরো বড় সংকটেরই প্রতিচ্ছবি। রান্নার গ্যাসের ঘাটতি, জ্বালানি সংকট এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের অপ্রতুলতার কারণে মানুষ বাধ্য হচ্ছে কাঠ বা অন্য উপায়ে রান্না করতে। কিন্তু কাঠে আগুন ধরাতেও তো আগুন চাই। ফলে যে লাইটার একসময় ছিল সামান্য একটি দৈনন্দিন জিনিস, সেটি এখন হয়ে উঠেছে একটি পরিবারের রান্নাঘর সচল রাখার চাবিকাঠি। গাজার মানুষের কাছে এই ছোট্ট আগুনের শিখার অর্থ অনেক বড়। এটি শুধু রান্নার আগুন নয়, প্রতিদিনের জীবনটাকে কোনোভাবে টিকিয়ে রাখার আরেকটি চেষ্টা। রিশাম সাহাব, দেশ টিভি।